বর্ষাকালের এক সুন্দর সকাল। ছোট্ট একটি গ্রাম সোনাপুর। রাতভর বৃষ্টির পর চারিদিকে সবুজে ভরে গেছে। গ্রামের এক কোণে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো গরিব একটি ছোট্ট ছেলে ও তার বুড়ি দিদিমা। তাদের খুব কষ্টে দিন চলতো। সেই ফুটফুটে ছেলেটার তার সেই দিদিমা ছাড়া আর এই পৃথিবীতে কেউই ছিল না। তাদের রোজগার করার মতো কেউই ছিল না। তাদের খুব কষ্টে দিন চলছিল। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, ছাড়াবার আর নাম নেই। সকালবেলায় মুরগি ডেকে উঠল, ভোর হয়ে এসেছে। এবং তারপরে যা হলো। ও দিদি ভাই, ওঠো ওঠো, চলো আমরা জাম কুড়োতে যাব। তাড়াতাড়ি না গেলে অন্যজন নিয়ে চলে যাবে। ওঠো দিদু ভাই ওঠো, জামগুলো কুড়িয়ে আমরা হাটে বিক্রি করে তোমার জন্য মাছ পোস্ত বানাবো। হ্যাঁ, কি বলছো দিদু? মাছ পোস্ত বানাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাছ পোস্ত অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। চলো চলো, আমরা জাম কুড়োতে যাব, জাম খাবো, জাম বিক্রি করব, অনেক পয়সা হবে। চলো দিদু চলো। এই বলে ছেলেটা তাড়াতাড়ি উঠে পড়লো। যাও দিদু ভাই যাও, তাড়াতাড়ি ঝুড়িটা নিয়ে আসো। হ্যাঁ দিদু ভাই, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি ঝুড়িটা নিয়ে আসছি। হ্যাঁ, কেমন? তারপর আমরা জাম কুড়োতে যাব। ও মা, মা গো, তাড়াতাড়ি চলো, জামগুলো অন্য ছেলেরা কুড়িয়ে নেবে তো। তাড়াতাড়ি চলো। হে হে, কি মজা, কত সুন্দর, কি মজা, জল পড়ছে, জাম কুড়োবো। হ্যাঁ দিদু ভাই, আসছি দাঁড়াও, ঘরে একটু তালাটা দিয়ে দিই, নয়তো চোর ঢুকে পড়বে। হ্যাঁ হ্যাঁ দিদিমা। ওরে দিদু ভাই, কলে চাপবি নাকি রে? রাস্তায় তো খুব কাদা। না গো দিদুমা, আমি হেঁটে হেঁটে যাব, তোমার খুব কষ্ট হবে। তুমি ছাড়া আর কে আছে আমার বলো। তারা চলতে চলতে জঙ্গলের এক বিরাট জাম গাছের তলায় পৌঁছালো। সেখানে পড়ে আছে মিষ্টি মিষ্টি জাম। আও দাদু ভাই, জামরুল কুড়ো। খোকারে, তোর মা বাবা তোকে ছেড়ে যাওয়ার পর থেকে আমি না জামরুল বিকে, কত সবজি বিকে তোকে মানুষ করেছি, বুঝেছিস? হ্যাঁ গো দিদিমা, আমি জানি তো, তুমি আমার সব, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার দিদিমা। তুমি আমার সব। ওরে, আমার না খুব চিন্তা করে, আমার কিছু হয়ে গেলে তোর যে কি হবে, তোকে কে দেখবে? হে ভগবান, ছেলেটা যেন মানুষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। কিছুক্ষণ পরে তারা জাম কুড়িয়ে জঙ্গল থেকে আসছিল। হঠাৎ একজন চেঁচাতে লাগলো কোথা থেকে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এ কি রে, পাখিটা মনে হয় উপর থেকে পড়ে গিয়েছে, ওর বোধহয় শরীর খারাপ। এই তোর কি হয়েছে রে? ওট ওট। দিদুমা, ওকে না একটু জাম খাইয়ে দাও। হ্যাঁ, এনে বাবা জাম খা, তোর বোধহয় খিদে পেয়েছিল তাই ঘোর হয়ে পড়ে গেছিলিস। উম, ধন্যবাদ গো দিদুমা, ধন্যবাদ রে খোকা। তোর জন্য আমি প্রাণটা ফিরে পেলাম, তোমাদের জন্য অনেক ধন্যবাদ গো তোমাদের, তোমরা খুবই ভালো মানুষ। এই বলে পাখিটা সেখান থেকে উড়ে গেল। এ দেখো দিদু ভাই, পাখিটা ঠিক হয়ে গেছে। অনেকদিন খাবার খাইনি গো, আমি কিছু খাবার পাইনি, তোমরা আমাকে জাম খাইয়ে আমার প্রাণ বাঁচিয়েছো, ধন্যবাদ গো তোমাদের। কিছুক্ষণ পরে এই যে ভাই দাদারা, এসো, আমার কাছে তরতাজা ফল আছে, দামি হতে পারে কিন্তু ভালো আছে। এই বলে গ্রামে একজন হাটে চেঁচাতে লাগলো। কিছুক্ষণ পরে সেই ছোট্ট ফুটফুটে ছেলেটা আর ওই বুড়িমা বাজারে মার্কেটে এলো। সেই এক ঝুড়ি জাম
মিষ্টি জামগুলি বিক্রি করতে। সেই লোকটি হাঁ করে দেখছিল। এই যে দাদু ভাইয়েরা, এসো এসো, আমাদের কাছে এক জুড়ি মিষ্টি মিষ্টি জাম আছে গো। এই দাদু ভাইয়েরা, মিষ্টি জাম খাবে তো আসো, কম পয়সায় বিক্রি করি, মাত্র 5 টাকা বাটি। আসো দাদু ভাই আসো, নিয়ে যাও আমাদের কাছে কিছু ফল। ও কাকা, ও কাকিমা, আসো আমাদের কাছে জাম কিনো। আমাদের না চাল ডাল কেনার পয়সা নেই গো, আমরা তাই জাম বিকতে এসেছি। আমাদের কাছে জাম নিলে আমরা চাল ডাল কিনবো গো, তা থেকে আমি আর আমার দিদিমা রান্না করে খাবো। কিছুক্ষণ পরে একটা লোক গুটি গুটি পায়ে তাদের দিকে জাম কিনতে এলো। এই যে ছোট্ট খোকা, তোমরা জাম ক টাকা করে বিকছো গো? আমার না জাম খেতে খুব ভালো লাগে, বুঝেছো? ও মা, তাই? দাম মাত্র 5 টাকা কাকা, এ নাও খাও, দেখো মিষ্টি কিনা। ও, দারুণ মিষ্টি তো, হেভি জাম তো। এনে খোকা 50 টাকা রাখ, খুব সুন্দর মিষ্টি জাম, বুঝেছিস? দারুণ লাগলো, চলি। এই বলে সেখান থেকে লোকটা চলে গেল। দাদু ভাই, আমাদের জাম বিক্রি হচ্ছে, সব ঠাকুরের কৃপা। হ্যাঁ গো দিদিমা, সব উপরওয়ালার কৃপা। দেখবে আমাদের এক ঝুড়ি জাম এক্ষুনি শেষ হয়ে যাবে, আর তুমি আমার জন্য মাছ কিনে মাছ পোস্ত বানাবে, আর আমি খাবো। হ্যাঁ, কি মজা, কি মজা। এই যে দিদি ভাইরা, দাদারা, আসো আসো, আমার কাছে বড় বড় পিস আছে, মাছের বড় বড় পিস নিয়ে যাও, খুব কম দাম, 200 টাকা কেজি দিয়ে দিচ্ছি। এই বেলা বাড়ি যাব। আর মাত্র একটি মাছ আছে, কতগুলি পিস আছে, বড় বড় পিস, নিয়ে যাও বাবুরা। কিছুক্ষণ পরে সেই বুড়িমা আর ছেলেটা সেই কাকিমার কাছে মাছ কিনতে এলো। এ গো বহুটা, কত করে মাছ গো? আমার দিদু ভাইয়ের জন্য নিতাম গো, ওর জন্য মাছ তরকারি করবো আজকে। এ যে বাহুটা, বলি কম টাকায় মাছ হবে তো, আমার কাছে বেশি পয়সা নেই গো। ও দিদিমা, তুমি কত টাকার মাছ নেবে গো? যত টাকার বলবে আমি তাই দেব। ওরে আমার কাছে বেশি টাকা নেই রে, আমরা জাম কুড়িয়ে বিক্রি করে কিছু টাকা পেয়েছি, তা থেকেই নেব। হ্যাঁ গো দিদিমা, বলো কত টাকার মাছ নেবে, বলো, আমি এক্ষুনি দিচ্ছি, বলো বলো। তবে দে রে, ওই 40 টাকার মতো দে, আমি আর আমার দিদু ভাই মিলেই খাবো, আর তো লোক নেই বাছা। এই নে রে টাকা, দে দে মাছ দে, বাড়ি গিয়ে রান্না করে আমার দিদু ভাইকে খাওয়াই, খুব খিদে পেয়েছে ওর। রে বউটা, বলি 40 টাকায় অনেকগুলো মাছ দিয়েছিস যে রে, এ তো আমাদের এক বেলা না, 2 বেলা খেতে কুলোবে। আরে না গো দিদিমা, 4-5 পিস মাছ দিয়েছি তো, বুঝেছো? যাও বাড়িতে গিয়ে তুমি আর তোমার দিদু ভাই রান্না করে মন ভরে খাও, কেমন? সেই দিদিমা ও তার দিদু ভাই দুজনে মিলে ঝুড়ি ভর্তি মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এরপরে যা হলো, ও দিদু ভাই, তোমার জন্য এই রান্নাটা দেখো, ফুলকপি আর মাছে দিয়ে বানিয়েছি, খাও, খেলে বুঝবে আমার হাতের রান্না। তোমার দাদু খেয়ে খুব নাম করতো। তোমার দাদু না মাছ খেতে খুব ভালোবাসতো, বিশেষ করে পুকুরের মিষ্টি মাছ, বড় বড়। হ্যাঁ, কি বলছে গো দিদিমা, আমার দাদু মাছ খেতে খুব ভালোবাসতো? তাই তো, দারুণ তো, দারুণ, খুব ভালো খেতে তো। ও, তোমার হাতের রান্নার জবাব নেই গো দিদিমা। ও দাদু ভাই, পোস্ত কেনার টাকা ছিল না, তাই ফুলকপি আর মাছ দিয়ে ঝোল করে পরে বারে তোমার জন্য মাছ পোস্ত বানাবো, কেমন?
না গো দিদিমা, তুমি আমাকে যাই রান্না করে খাওয়াও আমার সেটাই খুব ভালো লাগে। তুমি আর মিচি কষ্ট পেও না। তোমার ফুলকপি মাছের তরকারি দারুণ দুর্দান্ত হয়েছে। ওরে আমার সোনা ছেলে রে, সোনা ছেলে। সেই ছেলেটি ও বুড়িমা আবার সেই ভোরবেলায় জাম গাছে তলায় গেল জাম কুড়োনোর জন্য। গিয়ে দেখলো সেই দিনের তুলনায় আজকে অনেক মিষ্টি মিষ্টি বড় বড় জাম পড়ে আছে। সেই বুড়িমা আর সেই ছেলেটি জাম কুড়োতে লাগলো। মিষ্টি মিষ্টি জাম, পাকা পাকা বড় বড় জাম কুড়োতে লাগলো। এরপর সেই পাখিটা উড়ে এলো, যে পাখিটা প্রাণ তারা আগের দিন বাঁচিয়েছিল। ও দিদিমা, ও খোকা, মনে আছে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছিলে? তাই তোমাদের উপহার দিতে এলাম গো। এই যে, এই দেখো, এই ম্যাজিক জামটা নাও। এটাতে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ধীরে ধীরে। ও পাখি, তুমি জাদু পাখি নাকি গো? এরকম ম্যাজিক জাম তো আগে কখনো দেখিনি। কত সুন্দর, হা হা। এটাতে আমাদের সত্যি সত্যি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে নাকি গো? সত্য বলছো জাদু পাখি? এই ম্যাজিক জাম দিয়ে জাদু হয়, তাই নাকি গো? হ্যাঁ রে খোকা, এটা খুবই ম্যাজিক জাদু জাম। এটা তোদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তবে এখানে কিচ্ছু চাইবি না, বাড়িতে গিয়ে। ওরে পাখি, তোকে অনেক অনেক ধন্যবাদ রে। তুই না কতই ভালো। তুই কোন দেশ থেকে এসেছিস রে? আমি আমি অনেক সমুদ্র নদী পেরিয়ে এসেছি গো বুড়িমা। বুঝেছো, অনেক দূরে বাড়ি। এই ম্যাজিক জাম যদি অন্য কেউ পেয়ে যায় তখন কি হবে রে? কোনো কাজ হবে না গো দিদিমা। তোমাদের দিয়েছি, তোমাদেরই কাজ করবে এই ম্যাজিক জাম। তোমরা যা চাইবে বাড়িতে গিয়ে সবেই পাবে। এই বলে রাখলাম। আসি গো দিদিমা, আসি রে খোকা, ভালো থাকিস তোরা। এই বলে সেখান থেকে পাখিটা উড়ে চলে গেল। তারপরে সেই দিদিমা আর খোকা বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে সেই দিদিমা ওই ছেলেটা বাড়িতে ফিরে এলো। এসে দেখে ঝড়ে তাদের ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে উড়িয়ে দিয়েছে। ও দিদিমা, দেখো আমাদের ঘর বাড়ি সব কিছুই ঝড়ে উড়িয়ে দিয়েছে গো। এবার যে কোথায় থাকবো? ওরে সেটাই তো যে রে, একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে যে রে। এইবার যে কোথায় তোকে নিয়ে থাকবো রে বাবা। এক টুকরো ছাদ ছিল সেটাও গেল রে। হে ঈশ্বর, এবার যে কি হবে? ও দিদিমা, আমাকে সেই ম্যাজিক জাম দিয়েছিল না পাখিটা, একটু বলে দেখি না। ও জাদু জাম, একটা আমাদের বাড়ি করে দাও, সুন্দর বাড়ি। ওই দেখো দিদিমা, আমাদের কি সুন্দর বাড়ি করে দিয়েছে। কি মজা, কি মজা, খুব সুন্দর, তাই না গো জাদু জ্যামটা? ও পাখি রে, তুই যে খুবই রহস্যময় অলৌকিক পাখি রে। তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই না কতই উপকার করেছিস আমাদের জাদু জামটা দিয়ে রে। সেই ভাঙা কুড়ে ঘরটা নিমিষে সুন্দর বিশাল পাকা বাড়ি হয়ে গেল। দাদা জানো, আমাদের গ্রামের এক কোণে ছোট্ট কুড়ে ঘরে সেই দিদিমার ছেলেটা থাকতো না, আজ হঠাৎ রাতারাতি বড়লোক। তাই নাকি? কি করে সম্ভব? তারা তো কিছুদিন আগেই জাম কুড়িয়ে জাম বেচছিল। হ্যাঁ গো, জানি তো, তার জন্যই তো আজকে আমি এক ঝুড়ি জাম কুড়িয়ে বিকতে এসেছি। কি যে বলিস, জাম বিক্রি করে কেউ বড়লোক হয়ে যায় নাকি রাতারাতি? নিশ্চয় কোনো রহস্য।
না গো দাদা, সত্য বলছি, তারা ঝুড়ি ঝুড়ি জাম বিক্রি করে আজ বড় বাড়ি বানিয়ে নিয়েছে। জানো মালতী, আজকে না শুনলাম সেই দিদিমা ছোট্ট ছেলেটা যারা জাম বিকতে হাটে আসতো, তারা নাকি জাম বিক্রি করে রাতারাতি বড় বাড়ি বানিয়ে নিয়েছে গো। তোমার কোনো গুণ আছে? হ্যাঁ, 5 বছর ধরে ফল বিক্রি করছো, এখন পর্যন্ত আমার জন্য একটা সোনার হার কিনে দিলে না, আর বাড়ি বানাবে কি ভাবলে তুমি? আরে আমি আমার কথা বলছি না গো গিন্নি, তারা খুবই গরিব লোক ছিল। তারা জাম বিকে কি করে যে বড় লোক হয়ে গেল, এত বড় বাড়ি কি করে যে করলো বুঝতে পারছি না। হ্যাঁ, কি বলছো? জাম বিক্রি করে বড় বাড়ি করে নিল, আর তুমি কিচ্ছু করতে পারলে না? নিশ্চয় নিশ্চয় ওই জাম গাছে কিছু রহস্য লুকিয়ে আছে, চলো আমরা গিয়ে দেখি। হ্যাঁ গো, তাহলে আমরা কালকে ভোরে সেই জাম গাছের তলায় গিয়ে দেখব কি রহস্য। আমরাও নিশ্চয় ওদের থেকে অনেক বড় লোক হয়ে যাব। ওদের একটা বড় বাড়ি, আমাদের দুটো হবে। ভোর হয়ে গেছে। তারপর তারা দুজনে খুব লোভ করে আশা করে সেই বিরাট জঙ্গলে বিরাট জাম গাছের তলায় গিয়ে দাঁড়ালো। হে গো, কই গো, এই সেই গাছ নাকি যে গাছে সেই তারা জাম কুড়িয়ে বিক্রি করে বড়লোক হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই সেই গাছ। নাও নাও, দাঁড়িয়ে থেকো না, জামগুলি কুড়ো, তারপরে বিক্রি করব হাটে, তবেই না বড় লোক হব, তবেই না আমাদের দুটো বিল্ডিং হবে বড় বড়। তুমি পাগল নাকি? জাম বিক্রি করে আরো কেউ বড়লোক হয়? কিছুক্ষণ পরে সেই মায়াবী পাখিটা উড়ে এলো তাদের কাছে তাদের পরীক্ষা নেওয়ার জন্য। বাঁচাও বাঁচাও, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, আমাকে শিগগির বাঁচাও, হে তোমরা আমায় বাঁচাও। পাখিটার দিকে একটা লাথি মারলো, কিন্তু তারা তারা দুজন পাখিটার দিকে তাকালো না পর্যন্ত। পাখিটা অদৃশ্য হয়ে গেল এবং একটা বিরাট হিংস্র পশুতে রূপ নিল আর তাদেরকে গর্জনে তাড়িয়ে দিল। তারপরে পাখি হয়ে আকাশে উড়ে গেল। এরপর সেই দিদিমা আর তার সেই ছোট্ট ফুটফুটে দিদু ভাই দুজনে মিলে সেই বিশাল বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।